ইয়া এতটা মজা না চি ও নো কি করে ও নো কাঁদে না বাচ্চা কাঁদে না কি করে না 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 আমি কেমন হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ কি করে সোনালি কেমন আছিস? কি দোস্ত তুই এতদিন পর তোর খবর সুযোগ নিবি না, তাই আমি চলে এলাম। একদম ভালো করেছিস দোস্ত তার চোখটা বন্ধ করতো। কেন চোখ বন্ধ করবো কেন? আরে বন্ধ কর না, তারপর বলতেছি। আচ্ছা এবার খোল। সারপ্রাইজ দোস্ত ললিপপ, এটা আমার কি দরকার ছিল দোস্ত? আজ থেকে তুই আমার সত্যিকারের দোস্ত। আই লাভ ইউ। তাহলে আমি কে? এই তুই কে? তোকে তো চিনতে পারলাম না। দেখে তো মনে হচ্ছে ফকিরনি। ভিক্ষা করতে আসছিস ভালো কথা, তাই ঘরের ভিতরে কেন? বেরো বলছি বেরো। জানি না এগুলো আপদ কোথা থেকে আসে। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। সামান্য 2 টাকা দাম ললিপপের জন্য 100 বছরের বন্ধুত্ব শেষ করি। সোনালি, হ্যাঁ মা, চল তো তোর নানা যে টাকাটা পাঠাইছে ওটা তুলে নিয়ে আসি। চল। কি করবো? তোকে তো ভেবে ফেলছি। কি হলো, কি ভাবছিস? চল। হ্যাঁ মা চলো। দাদা টাকা বের করবো। আধার কার্ড এনেছেন? এই নিন। এই নিন আপনার টাকা। এই সোনালি, এখানে তো 7,500 টাকা। আর 500 টাকা কই? আসলে মা, কি করছিস টাকা? তবে বল। আরে মা, বাড়িতে আগে যাইতে দে, তারপর দেখাচ্ছি। আমি কি করে বলতাম যে 500 টাকা আমি গেম খেলে হেরে গেছি? আমার আর রক্ষে নেই। হ্যালো বাবা রকি, হ্যাঁ আপনি জান বলেন। বলছি কালকে সোনালীকে ঢাকায় পাঠিয়ে দিও, অনেকদিন থেকে মেয়েটাকে দেখি না। আচ্ছা ঠিক আছে, আমি জান, আমি ওকে পাঠিয়ে দিব। আচ্ছা বাবা তাহলে রাখছি। সোনালি, সুটকেসে কাপড় চোপড় গুছিয়ে নাও। কেন? ঢাকায় যেতে হবে। আসো তোমায়। এই শোনো, তোমাকে অনেক মিস করবো। আমিও তোমায় অনেক মিস করবো বেবি। আসো তাড়াতাড়ি। কেমন করে থাকবো এই বিদেশে কে যাচ্ছে? কেন তুমি? এদিকে শোনো, ঢাকায় আমি যাচ্ছি না, তুমি যাচ্ছ। তো আগে বলবা না। যত সব। এই শোনো, এই নাও তোমার চা। সরি বেবি, কালকে যে ব্যবহারটা তোমার সাথে আমি করছি সেটা একদম ঠিক হয়নি। তুমি তো জানো আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আই রিয়েলি সরি, আর কখনো এরকম হবে না। আসো দুজনে একসাথে খাই চাটা। আরে না না না, এটা তুমি খাও, আরো আছে আরো আছে, এটা তোমার জন্য। আরে আসো না, ওগুলো পরে খেয়ে নিও। হা করো, হ্যাঁ হ্যাঁ। আরে না না না, আমি খাবো না, আমি খাবো না। হা করো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দোস্ত, আমরা বড় লোক কোন দিন হইতাম? কিতাম ফকির ঘরে জন্ম নিয়ে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে। তোর সাথে কথা বলাই বেকার। আর আমার দেখ, বড় লোক হইয়াও গরিব হওয়ার দাম দেখে। এই সোনালি, তুই আবার বড় লোক কোন দিন হইলি রে? আরে বলো, এই দেখ আমার কাছে 2 টাকা আছে, তোর কাছে বান ফোক পয়সাও নাই। আমাকে ধরো, আমাকে ধরো। আমি এখন সবার থেকে বেশি বড় লোক। আরে বলো তো তুই নিজে। আমার বলে বলো, এখনো টাকাই চিনতে পারলাম না। যত সব। নানু তুমি?
আমি ভালো আছি, তোমরা কেমন আছো মা? তুমি দেখছি অনেক বড় হয়ে গেছো। আরে মামুনি কার সাথে কথা বলছে? আরে ভাই তুমি কখন এলে? মামুনি যা তো তোর মামা নিয়ে চা বানিয়ে নিয়ে যা। আরে ও ছোট মানুষ, ও পারবে নাকি? হ্যাঁ পারবে, ও সব পারবে। আচ্ছা বড় ভাগ্নি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না কোথাও। কে? সোনালি? ও লেট্রিন পরিষ্কার করতেছে, দাঁড়াও আমি ডাকতেছি। সোনালি, আয় সোনালি, দেখ কে এসেছে। এই না মামু, চায়ের সঙ্গে গমের ছাতু। রেখে দাও মা। কে এসেছে মা? মামু তুমি কেমন আছো মামু? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আরে নাও চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আচ্ছা মর্জিনা, আজকে তাহলে আমি আসি। কেন? আরে আজকের দিনটা তো থেকে যাও। না রে, আমার একটু তাড়া আছে। এই না, দুজনে ভাগ করে নি। আরে মামু এটার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে দিবে। মাঝে মাঝে এসো। এই দেখ, খালি হাতে এসে চা ছাতু গিলে গেল। এই টাকা দিয়ে চিনি চাপাত কিনবো। যা কাজ কর। ছোট লোকের মেয়ে ছোট লোক কি হয়? ইস রে, মেয়েটা কিরম করে খাচ্ছে, না জানি কত স্বাদ। স্বাদ হতেও পারে, আমি তোর জীবনে খাই না একটু। আমি এতই গরিব যে 2 টাকা দিয়ে বিষ কেনার মতো টাকা না। না, ওদিকে চায়া থাকি, দেখি দেয় নাকি। এই মেয়েটা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আবার দেখছি মুখ দিয়ে পানি পড়তেছে, মনে হচ্ছে জীবনে কোনোদিন খাইনি। আহারে, না একটু দিয়ে আসি। এই নাও বোন। ওর মাথা কাটলো কিভাবে? কিন্তু তোর মাথা কাটলো কিভাবে? আর বলিস না, সকালে সিঁড়ি দিয়ে নামার সময় উস্কা খেয়ে পড়ে গেছিলাম রে। আরে তুই কাঁদছিস কেন? আরে রিল্যাক্স রিল্যাক্স, আমার কিচ্ছু হয়নি তো। মাথা ফাটিয়ে নিয়েছিস আর বলছিস কিচ্ছু হয়নি? রিল্যাক্স রিল্যাক্স বান্ধবী, আমি পুরোপুরি ঠিক আছি, জাস্ট একটুখানি ছাড় গেছে। কতটুকু কেটে গেল গো? না, একটা স্টোরি দিয়ে দিই। এর আবার কি হয়েছে? ঢং দেখে আর বাসি না। সারাক্ষণ একটার পর একটা স্ট্যাটাস দিতে থাকে। ওরে আজকে আমি কেন? কি তালা হয়েছে তোর? ও আইসিস বান্ধবী, আমি জানতাম তুই নিশ্চয় আসবি। আমার কষ্ট দেখে তুই থাকতেই পারবি না। আমি এসেছি তোকে সাবধান করতে, যাতে আগামীকাল বেশি বেশি করে স্টোরি না দিতে পারিস। সামান্য একটু ছাল গেছে হয়তো, তাই স্টোরি দিতে হবে। কিটা তোর কাছে একটু সামান্য মনে হচ্ছে সোনালি। আমি ভেবেছিলাম তুই অন্তত আমার কষ্টটা বুঝবি। আর যদি কোনোদিন তোর স্টোরি দেখি, তাহলে তোর পুটকি কাটে আমি স্টোরি লাগাবো। যত সব ঢং দেখে আর বাঁচি না। তুই যাস না আমাদেরকে ছেড়ে। না দোস্ত, তোরা আমাকে আটকাস না, আমাকে বিদায় দে। তুই চলে গেলে আমরা কিভাবে থাকতাম? পিঙ্কি দিদি তো ঠিকই করতেছে, তুমি
তুমি ঠিকই যাও না দিদি, তোমাকে অনেক মিস করবো ক্যাটরিনা আপু। তোমরা এইভাবে কেঁদো না, আমাকে যেতে হবে, আমাকে ওই উপরওয়ালার ডাক পড়েছে। সোনালি, আমার কলিজার টুকরা বান্ধবী, তুই কিছু বলবি না? আরে হ্যাঁ বলবো তো, আমার প্রাণের বান্ধবী, তুই চলে গেলে সব থেকে বেশি আমি খুশি হব। টিটা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, বিদায় বান্ধবী, বিদায়। সারাক্ষণ শুধু ফোন ফোন ফোন। হ্যালো বেবি, 1 মিনিট দাঁড়াও তো, কে যেন আসছে বাড়িতে। আচ্ছা বান্ধবী, তুই এতগুলো বয়ফ্রেন্ড নিয়ে কিভাবে সামালতেছ রে? কেন, যেভাবে দেখছিস সেভাবেই। আমারও কি পুরো কপাল। আচ্ছা বান্ধবী, আমার একটু হেল্প কর না রে প্লিজ। আমি আবার কি হেল্প করতাম? বলছি তোর তো অনেকগুলো বয়ফ্রেন্ড, ওখান থেকে আমার একটা দিয়ে দিলি তো পারিস। যা, একবারই বলছিস। তুই সামান্য বয়ফ্রেন্ডের জন্য আমার গায়ে হাত তুললি? এখন তো শুধু হাত তুলেছি, আর কোনোদিন যদি আমার বয়ফ্রেন্ডের ফিলে নজর দিস তাহলে তোর চোখ আর থাকবে না। কেন তোর থাকবে না কেন? দেখাবো দেখাবো, কেন থাকবে না? দেখাবো। আরে না না, দেখা। কি করতেছিস সোনালি? দেখ ক্যাটরিনা, কত সুন্দর সুন্দর ড্রেস, কোনটা নেবো বুঝতেই পারছি না। তাই নাকি? কই দেখি। দেখ তো আমাকে দিয়ে কোনটা মানাবে। ও মাই গড সোনালি, এই ড্রেসটা দেখ, এত সুন্দর ড্রেস, এটা আমি নেব। হাউ সো সুইট, এত সুন্দর সুন্দর ড্রেস, এটাও আমি নেব, এটাও আমি নেব। কয় টাকা আছে তোর কাছে? কয় টাকা আছে? পুটকিট বাইরে বাড়াবো না 1 টাকা। আমি এটা নেব, ওটা নেব, ফকিন্নি করে ফকিন্নি। তোরে তুই 100 বছর ধরে এই ড্রেসটা পরতে দেখছি, তাও আমি দিয়েছিলাম বলে। এই অপমানের জবাব আমি একদিন দেব। মা, ও মা, কি হয়েছে? দুই বেলা এত কিসের ডাক উঠছে? মা, আমরা 2 বোন খিদায় পেটে হাউমাউ করতেছে, আর তুমি এখানে বসে বসে মোবাইল টিপছো। আইসে আমার দুই মাইয়া, তোদের জন্য কি গরম গরম ভাত রান্না বাতাস করতাম। আজকে বাড়িতে কোনো রান্না বান্না হতো না। রান্না হতো না মানে? আমরা 2 বোন কি খাবো? ড্যাডি এসে কি খাবে? তোর ড্যাডি আজকে আইতো না, তোর ড্যাডির অফিসে নাকি অনেক কাজ পড়ে আছে। তো আমরা না খাওয়া থাকবো? থাকতে চাইলে থাকো, না চাইলে বানিয়ে খেয়ে নাও। যা, তো এখান থেকে ডিস্টার্ব করবি না। সর্বনাশ, কি যে হবে এবার। টাকা বের কর। কিসের টাকা? আলমারি থেকে টাকা কিনেছে। ওগুলো তো পেটে চলে গেছে মা। কি? তোদের দুজন আজকে তুই কোথায় যাচ্ছিস? তুই দাঁড়া দাঁড়া। দোস্ত, আমি আইছি। ও আইসস, আয় বস। শোন, আজকে আমি মার সাথে একটা ফান করতেছিলাম। কি ফান করবি ক্যাটরিনা? আরে তুই শুধু দেখতে থাক, আয় আমার সাথে। মা, কি করতেছো তুমি? ও মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মা, সর্বনাশ হয়ে গেছে। বল আমায়, মাকে বল। আই এম প্রেগনেন্ট মা, আমি গর্ভবতী। হ্যাঁ, এটা আমি কি শুনলাম? আরে মরলো নাকি ক্যাটরিনা? দেখ, পানিয়ান পানিয়ান। আরে মা, আমি তো ফ্যান করতেছিলাম। কি? आइंदा मेरे साथ ऐसा मजाक किया ना तो मुंह तोड़ दूंगी तुम्हारा। সর্বনাশ, এই লোকটা আমায় পিছে করতেছে কেন? না, তাড়াতাড়ি যাই এখান থেকে। সত্যি তো, এই লোকটা তো আমাকে পিছু করতেছে। ক্যাটরিনা পালাও, পালা ক্যাটরিনা।
কিছুক্ষণ ওই গাছের আগুনে লুকিয়ে পড়ি। ইয়া, এতটাও মজা না। ছি। কাঁদে না বাচ্চা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না।